সীমান্তে বাংলাদেশের উস্কানির মধ্যেই মোদি ট্রাম্প কথা। দ্বিতীয়বার মার্কিন মসনদে ট্রাম্প। ফোনে কথা হয়েছে নরেন্দ্র মোদির সঙ্গে। বন্ধু প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে কথা হয়েছে। উন্নয়ন থেকে বিশ্বের শান্তি সুরক্ষা নিয়ে একসঙ্গে কাজ করব। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পরে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতায় বেআইনি অস্ত্রের রমরমা। হাত বদলের সেন্টার কি শিয়ালদা? কেন এই প্রশ্ন উঠছে? কারণ ২.৫ মাসের মধ্যে ফের শিয়ালদাতেই অস্ত্রের হদিশ পাওয়া গেল। সেই বৈঠকখানা রোড যেখানে একেবারে নভেম্বর মাসে ২০২৪-এর নভেম্বরের ৯ তারিখ যেভাবে অস্ত্র উদ্ধার হয়েছিল, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছিল, যেখানে ইসমাইল খান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই নভেম্বর মাসে বিহারের মুঙ্গের থেকে অস্ত্র এসেছিল বলে এই তথ্য সামনে এসেছিল। এবার সেই বৈঠকখানা রোডেই এবার অস্ত্র উদ্ধার করা হলো। ইতিমধ্যে ৫ জনকে আটক করা হয়েছে। বিস্তারিত কথা বলবো, সরাসরি সুদীপ্ত আচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, একদমই তোমাকে প্রথমে দেখিয়ে দেব কোন জায়গা থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। ব্যস্ততম মহাত্মা গান্ধী রোড, সন্ধ্যে 7:30 থেকে 8টা, ঠিক এই জায়গাটায় বৈঠকখানা রোডের সামনে এই অটো স্ট্যান্ড। এখানে স্থানীয় বাসিন্দা যারা প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছেন যে এখানে 5 জন যুবক তারা পিঠে ব্যাকপ্যাক নিয়ে দাঁড়িয়েছিল এবং হঠাৎ কয়েকজন এসে তাদের ধরে এবং একটা ধস্তাধস্তি তৈরি হয়। স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী তারা বুঝতে পারেননি, যারা এসে ধরেন তারা কিন্তু কলকাতা পুলিশের এসটিএফের কর্মী এবং আধিকারিক, এবং তারপর তাদের সেই যুবকরা পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তাদের ধরে নিয়ে এসে পাশের এই যে হোটেলটা রয়েছে রাস্তার ধারে, সেই হোটেলে নিয়ে এসে বসানো হয় এবং তারপর তাদের ব্যাকপ্যাক থেকে, তাদের যে পিঠের ব্যাগ ছিল সেখান থেকে কিন্তু একাধিক আগ্নেয়াস্ত্র, সফিস্টিকেটেড আর্মস এখনও পর্যন্ত জানা যাচ্ছে যেটা, এবং তার পাশাপাশি তাদের থেকে বেশ কয়েকটা কার্তুজ উদ্ধার হয়েছে। আমার সহকর্মী রোজারিও দেখাচ্ছেন যে যাদের আটক করা হয়েছে যে সেই 5 জনকে কিন্তু এখানে বসিয়ে রাখা হয়েছে এবং যে সিজার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এসটিএফের, কলকাতা পুলিশের এসটিএফের আধিকারিকরা তারা কিন্তু চালাচ্ছেন। পাশাপাশি যে 5 জনকে আটক করা হয়েছে সেই 5 জনের মোবাইল, বেশ কয়েকটা মোবাইল তাদের থেকে সিজ করা হয়েছে, মানিব্যাগ সিজ করা হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে একাধিক সফিস্টিকেটেড আর্মস কিন্তু নিয়ে আসা হয়েছিল এবং এসটিএফের কাছে সোর্স ইনফরমেশন ছিল, যেটা ২.৫ মাস আগে যেরকম ঘটনা ঘটেছিল মুচিপাড়া থানা এলাকার বৈঠকখানায়, যে ঘটনা ঘটেছিল ঠিক সেই রকমভাবেই কিন্তু কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অফিসার এবং কর্মী তারা কিন্তু অপারেশন চালান এবং সোর্স ইনফরমেশন মারফত তারা সন্ধ্যে থেকেই কিন্তু এখানে মোতায়েন ছিল। একদম সাদা পোশাকে, সিভিল ড্রেসে তারা কিন্তু মোতায়েন ছিল এবং এই 5 যুবক এই অটো স্ট্যান্ডে এসে দাঁড়ানোর পরই তারা কিন্তু চারদিক দিয়ে ঘিরে ফেলে এবং যারা প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছেন যে পুলিশ ঘিরে ফেলেছে এইটা বোঝার পরেই তারা কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়, কিন্তু কলকাতা পুলিশের এসটিএফের যারা কর্মী এবং আধিকারিক ছিলেন তারা কিন্তু তার পাশেই এই জায়গাটায় নিয়ে এসে বসান এবং যেটা এখনও পর্যন্ত প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে যে 5 যুবককে আটক করা হয়েছে সেই 5 যুবক কিন্তু হিন্দি ভাষায় কথা বলছে। আমরা আগেরবার দেখেছিলাম যে বৈঠকখানা রোড থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছিল সে কিন্তু মুঙ্গের থেকে অস্ত্র নিয়ে এসেছিল, অর্থাৎ বিহারে একটা জোট ছিল, এবং এই 5 জনকে যাদের আটক করা হয়েছে তারা কি ভিন রাজ্য থেকে অস্ত্র নিয়ে এসেছিল, এখানে কি উদ্দেশ্যে অস্ত্র নিয়ে এসেছিল, সেগুলো কি উদ্দেশ্যে অস্ত্র এনে মজুত করা হয়েছিল, কোনো নাশকতার ছক ছিল কিনা, এই প্রশ্নও কিন্তু সামনে আসছে।